বাবা কাকা যেটা হয়, বাবার বড় ভাইকে আমরা জ্যাঠা বলি, বাবার ছোট ভাইকে কাকা বলি। 8 জন, সে 8 জন বাবা কাকা হলো। 8 জনের সন্তান যে আমরা 2 ভাই 2 বোন। এরকম 2 ভাই যদি 8 জনের সন্তান হয়, 16 জন ভাই। হ্যাঁ, তো 16 জন ভাই যদি এই 2 জন করে সন্তান হয়, তাহলে 32 জন থাকার কথা ছিল। 32 জন আছি কয়জন? আমি একলা। জন্ম হয় নাই অথবা মরে গেছে অথবা দেশত্যাগ করেছে। এই দেশে বাংলাদেশে শুধু উনি একাই আছে। আমি বাংলাদেশে আমার তাহলে আমি আমার পিতার 2 সন্তান ছেলে, আমরা 2 ভাই 2 বোন। তো বোন 2 জন তো আর এই দেশে বিবাহ হয় নাই, তারা কলকাতা অথবা বোম্বে এরকম জায়গায় বিয়ে হয়েছে। হ্যাঁ, বছরে 2বার 3বার যায়, যোগাযোগ না হবে কেন? যোগাযোগ হয়। এখান থেকে যাওয়া তো খুব একটা বিরাট ব্যাপার না, পয়সা থাকলে যাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে ধরেন আগরতলা গেলাম, আগরতলা থেকে এয়ারপোর্টে দমদম এয়ারপোর্ট আপনারা দাঁড়ায় চলে যায়। আচ্ছা, তো ওই ধরুন আগরতলা থেকে ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্লেনে খুব ইজি জানেন কিনে যাওয়া যায়। হ্যাঁ, তবে ওই সাজ পোশাক দেয় যে আসবে আলাদাভাবে এটা দেয় এটা দেয়, এগুলো করবে না। তো যাও, ওই সবাই চলে গেছে, এই বাড়ির কেউই নেই, একমাত্র আমি বসে আছি। ভবিষ্যৎ কি হবে আপনার অবর্তমানে? হ্যাঁ, ভবিষ্যৎ তো ভবিষ্যৎ বলবে, আমি বলবো কি করে? আপনি দেখতে পাবেন আমি তো আছি। কোন লোক, হিন্দু লোক এই দেশে আছে? অবস্থা আপনি একটা 2টা লোকের নাম বলেন। তাহলে আপনার যে স্টেজে আছেন, আপনার যে সহসভাপতি, এরকম স্টেজে খুব কম লোক হয়ে আছে। কম, আরেকটা নাম বলতে কম আছে বললে তো আপনাকে একজনের নাম বলতে হবে। পরবর্তীতে এই জমা যদি আমরা আছে এটা চিন্তা করবে যারা এখানে থাকবে ওরা। আমার চিন্তা কি আছে? Very true. চিন্তা করবে, সরকার চিন্তা করতেছে, এটা সেটা এটা সেটা। এই দেশের কথা বললে, এই দেশে যে মাথা লইয়া রাষ্ট্র চালাচ্ছে, এই দেশের জনতা সেটা বলে। আমি কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলাম, এটা জানেন কি? হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি তো চেয়ারম্যান হওয়ার জন্য প্রার্থী হয়ে যাই, আমার বসায় দিচ্ছে চেয়ারে, আমি সেদিন থেকে চেয়ারম্যান হয়ে গেছি। তো এই একটা টার্ম আমি চেয়ারম্যানই করেছি, প্রথম চেয়ারম্যান। এখন তো উপজেলা চেয়ারম্যান কিছু না, কি হলো আমার ঘরে ঢুকতে পারছে? মানে সব চেয়ারম্যান না হলেও আমি যখন চেয়ারম্যান ছিলাম, তখন আমি যে বসছি, আমাকে জোর করে চ্যাংগুলো করে নিয়ে চেয়ারম্যান বানায় চেয়ারে বসায় দিল। আমার রুমে ঢুকতে গেলে বাইরের থেকে একটা দরজা, আমি 2টা দরজার অভিষেক করি না, কারণ আমি পাবলিকের সঙ্গে চলছি। একসঙ্গে 10 জন লোক এসে ঢুকে যাবে, একটু দাঁড়ায় রয়েছে না, অত জন ওই ঘরে চলে যায়। এই যে 10 জন আসে, আপনারা 5 জন দাঁড়ায় থাকবেন, আমি বসে থাকবো, এটা তো সবই কটু।
আর আমি যে বসে আছি, আমি যে আসলাম আমার বাড়িতে, আমার চেয়ার আপনি খালি রেখে দিচ্ছেন যাতে আমি বসতে পারি। তাহলে আমার বাড়িতে তো আমার আপনার দরকার নাই, তারা এটা করে চলে, আপনাদের বসতে দেওয়া দরকার। হ্যাঁ, সুতরাং এই ব্যাপারগুলো তো অন্য জিনিস। আমার শহরে বাড়ি আছে, একেবারে কিশোরগঞ্জ থানার পাশে, যে মেডিলেন, চিনে? কিশোরগঞ্জ চিনেন না? হ্যাঁ, কিশোরগঞ্জ চিনলে মেডিলেন চিনবেন না? থানার এই মুখী থানা, এই থানার এই পাশে যে বিল্ডিং, ওইখানে তো কালীবাড়ি রাস্তা, রাস্তা রাস্তা পড়ে কালীবাড়ি, তো পাশে এই বিরাট বিল্ডিং, একেবারে এই দিকের রাস্তা থেকে পেছনের রাস্তা, এই বাড়ির মতো জায়গা শহরে। আমি যদি একটা কথা বলি, যদি মনে কিছু না করে, মনে করো আমাদের সবাইকে এক সময় চলে যেতে হবে, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, আপনার আমার সকলে চলে যেতে হবে। নেক্সট মানে আপনি যদি দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যায়, পরবর্তীতে আমি এই জমিদারি দেখাশোনার মতো দেখাশোনা, আপনি এই দেশের দিকে চেয়ে দেখেন, জমিদার চড় ছিল, তাদের কি হয়েছে আপনি চোখে দেখতে পাচ্ছেন না? আমারটা সরকার দিচ্ছে, আমারটাও নেওয়ার জন্য বহু চেষ্টা করতেছে সরকার। তো হলো জমিদারি উচ্ছেদ করে দিয়েছে, আমি জমিদার রইলাম কিভাবে? আমি জিজ্ঞেস করবেন এই কথা যে সবের উচ্ছেদ হয়ে গেল, আপনি রইলেন কিভাবে? এই ডাকাইতদের সঙ্গে, চোরদের সঙ্গে। হ্যাঁ, এখনো কি আপনি জমিদারি একটা বলবৎ আছে? এখনো জমিদারি তো আপনি জানেন আমার সম্পর্কে? ওই যে আছে জিজ্ঞেস করেন যে কিভাবে হলো। আমাদের বাজারে টোল তুলে জানেন? This is the only one market in Bangladesh where there is no toll, because I am the owner of that market. কোনো টুল নিতে বাজারের টোলটা কি আপনাদের আমি টোল কোনোদিন তুলি না, বাজার এইবারে ছিল, বাজার উঠে দিছি, বাজার উঠে দিছি, এইবার সরকারি কোনো ডাক হয় নাই বাজারে? না সরকারি ডাক নাই। সরকারি বহু চেষ্টা করছে, কাঁচা ঢুকিয়া পরে গোল হচ্ছে। তাহলে টোটাল আপনার যদি কিছু মনে না করেন, আপনার টোটাল বর্তমানে সম্পত্তির পরিমাণ কতটুকু আছে? যদি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কোন জায়গায় যখন কত সম্পত্তি আছে এখনো বাইরে আছে। আনুমানিক আর কি, আনুমানিক একটা আছে না যে আমার বাড়ি তো আমি এইখানে চোখে গিয়ে হরাই দেব, চোখ যতটুকু যায়, চোখে আপনার যতটুকু দেখতে পারেন সবই আছে। আচ্ছা, ঘরে আপনি থাকেন এই বাজারে টোল নাই, আপনি বিক্রি করলেন, উনি কিনলেন, হাসিল যেটাকে বলে না, হাসিল নাই। আমার বাজারে আমি হাসিল তুলি নাই কোনোদিন তুলবো না। বাজারে যারা বাজারে এবারে ছিল, আমি ঘাটে স্নান করতে যাই মাঝে মধ্যে, তখন বাজারের মধ্যে যে আমি যাই কি করিয়া, এখানে কেউ আমার সামনে সিগারেট খায় না, বিড়ি খায় না, চেয়ারে বসে না এলাকার লোক, আমার তো মহাবিপদ। কথা বলতে পারে না। আচ্ছা, সুতরাং আমি ই করি না, কেউ সঙ্গে কথা বলবো সবাই আসে, ওনার হচ্ছে মন খুলে এদের সাথে কথা বলবো, এটাও পারে না, ইচ্ছা থাকে। ওই যে প্রেসিডেন্ট কইছে না যে আমি একটা গরম কোনো কিছু খাবো পারি না, 7 জনে খাই টেস্ট করে দেবো, আমার না লাগে। ঠিক ওনারও একই অবস্থা। এই যে ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম ছিল না, বাসর ছিল। ড্রয়িং রুম করছি কেন? যে আমি ওই ঘরে বসি, সাধারণ মানুষ সবাই এখানে আসতে পারে, ওইখানেই আমার বসার জায়গা, ওইখানে আমি বসি, সকালে বসি, যেটা সন্ধ্যা লাগাত ওইখানে বসে থেকে যখন বাইরে বসি, অনেক বিষয় আছে স্যার, আপনার সঙ্গে একটু কথা বলবো, আসছিলাম অমুক থেকে সেই, তখন আমি এখানে ওনার সঙ্গে কয়েকদিন কথা বললাম, যাতে সরকারি কর্মকর্তা এইখানে বসি,
সন্ধ্যা থেকে ওই ঘরে বসি, ওখানে গেছেন কিনা জানি না। হ্যাঁ গেছি। হ্যাঁ, আমি যে ঘরে বসি সেইখানে সন্ধ্যা থেকে কি করবো আমি আমি তো বাজারে যাই না, কোনো এখানে সেখানে যাই না। কারণ আমার বাপের বয়সী, আমার দাদার বয়সী লোক আমার সঙ্গে সিগারেট খাইত না, পাতলে চেয়ারও হইত না। আমি তোমার যন্ত্রণায় আছি। মহান কিন্তু চাই মিশতে, কিন্তু ওই সম্মান দেয় হন অবস্থা জানা কথা। কেউ খাবে না, আমার সঙ্গে কেউ একটা সিগারেট টান দিচ্ছে। তো সুতরাং আপনার আমাকে দেখে এরকম মনে না হতে পারে, কিন্তু এখানে মানুষ তো আমাকে দেখলে এটা করে না। আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম, ভোট চাইছি না, চেয়ারম্যান বলছি বলছি ভালোবাসা দেখি বসায় দিচ্ছে। লোকজনের ভালোবাসা আল্লাহর রহমতে এখন তো আমি উপজেলার বসে এক কাপ চাও খাই নাই, 5টা বছর কাজ করে আসছি। ইউএনও কাতারে রয়েছে, ইউএনও বড় লোক এখনের মতো না। আমি চেয়ারম্যান ছিলাম দেখে এরকম না, ইউএনও এমন বড় লোকে দেখব, বাইরে থেকে জিজ্ঞেস করবে আমাকে। জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত না ছিলেন? না, এমনি আমি কোনো পার্টি করি না। আমাকে আওয়ামী লীগ বলে। আপনার মনে হয় এখান থেকে মানে ঢাকাতে সময় কাটাইছেন মনে হয় বেশি, আপনার পুরান ঢাকাতে বাসাটা আপনার পুরান ঢাকাতে। ঢাকাতে আমার জায়গা ছিল ঢাকা, কারণ জায়গা পুরান ঢাকা কলকাতায় অনেক জায়গা অনেক কিছু ছিল। আমি সারা জীবন কাটাচ্ছি কলকাতায়। আপনাদের পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা করছি ক্লাস 5 থেকে কলকাতায়, পড়াশোনা করি না, বড় লোকের ছেলেরা পড়াশোনা করে। তারপরে আমার গার্জিয়ানরা টের পেয়ে গেল যে আমরা কোনো মেট্রিকেই পাস করতে পারবো না। তখন আইসা কিশোরগঞ্জে পরীক্ষা দিয়েছি। কিশোরগঞ্জে একটি স্কুল আছে, সেই স্কুলটার নাম কি যেন, হ্যাঁ, কিশোরগঞ্জে একটা স্কুল আছে কালীবাড়ির পাশে। হ্যাঁ, এই স্কুলটার নাম ছিল রামানন্দ হাই স্কুল, কিন্তু রামানন্দ লেখা হচ্ছিল সরকার, এটাতে কিশোরগঞ্জ হাই স্কুল। হ্যাঁ, আচ্ছা, চিনেন আপনারা কিশোরগঞ্জ? চিনেন না? কিশোরগঞ্জ চিনি, কিশোরগঞ্জে চিনলে কিশোরগঞ্জ হাই স্কুল চিনেন না? কোন কলেজের সাথে আশেপাশে ঠিক আছে, ওই যে কিশোরগঞ্জ কি কলেজ জানি কলেজ গুরুদয়াল, গুরুদয়াল কলেজ তো আছে। হ্যাঁ, গুরুদয়াল কলেজ আছে। কলেজের স্কুল আছে নাকি? হ্যাঁ, কলেজের স্কুল, কলেজ এরকম কিছু আছে? না। আসলে আমাদের যাতায়াত কিশোরগঞ্জে একটা স্কুল আছে কালীবাড়ির সঙ্গে, এপারে নদীর এপারে এই যে ব্রিজটা আছে, আখড়াবাজার ব্রিজ, খালের উপরে। হ্যাঁ, কালীবাড়ির সঙ্গে, কালীবাড়ি থেকে হ্যাঁ। একটু টুয়ার্ডস এই মাঠের দিকে আইলে, এই যে খেলার মাঠ, এই সাইডে আইলে এখানে এই স্কুলটা হলো কিশোরগঞ্জ বয়েজ স্কুল। এক সময়টা রামানন্দ হাই স্কুল, রামানন্দ চক্রবর্তীর বাড়ি। এটা আমরা ফাউন্ডার অফ দ্যাট স্কুল। এবং আমার এই কিশোরগঞ্জ বাসা যেটা মিডিলে, ওইখানে উনি থাকতেন, একজন আমার আত্মীয়, তিনি এইখান থেকে মারা গেছেন। এখানে এখন কেউ থাকেন, বাসাটা ছিল আমার। আমরা এই বাসায় থেকে 9 আর 10 দুইটা ক্লাস করছি, 9 এবং 10 দুইটা ক্লাস। ওটা এইখানে মেট্রিক পাস করছি। আমি কলকাতা বললে কি হবে, বলে দেখে মেট্রিক পাস করছে। হ্যাঁ, এই যে হায়দারটায়, হায়দার দুবাই, হায়দারের নাম জানেন? কর্নেল হায়দার। ও আমার ক্লাসমেট। হ্যাঁ, তো ওই রাষ্ট্রপতি হামিদ তো আমার ছোট ভাই, আমার দাদা, আপনাদের জুনিয়র? অনেক জুনিয়র, অনেক জুনিয়র। উনি তো আমার বাড়িতে আসছে। দিনের কে দিন আসছে, আমার দিনের কে দিন কাটাইছে। তাহলে আমরা একটা চলো বাইরে ওনার সাথে একটা সেলফি তুলে। মেট্রিক পাস করে কলকাতাতে কলেজে উঠি, বিদ্যানগর কলেজে পড়েছি, ওইখান থেকে পাস করেছি। ছবি তুলি। এয়ারপোর্টে চাকরি নিয়েছি, বাংলাদেশ আমি এইখানে চাকরি নিয়েছি, এয়ারপোর্টে চাকরি নিয়েছি শিক্ষানবিশ হিসাবে।
ছিলাম, তবে এইবারে সিস্টেমে আমার বাবা কাকারা তিন দাদার 8 জন ছেলে হলো আমার বাবা কাকা জ্যাঠামশাই। জ্যাঠামশাই আমরা বলি আমার বাবার বড় আর কাকা বলি ছোট। একটা বাড়ি একসঙ্গে খাই, একজন একটা পাতে রান্না হয়। এই বাসায় হ্যাঁ, আমরা ভাগাভাগি না, বাড়ির পরটা হইল একজন 91 থেকে বেরিয়েছিল। 91। কবের নামে সম্পত্তি আছে সরকার, আপনার তারা বুঝলেন না না কোনো সমস্যা নেই। এক মানুষ দ্বারা দেখো সরকার promulgated the law. A man can retain a certain quantity of land. Land আপনি টাকা থাকলে যত খুশি করতে পারেন না। এটা হচ্ছে সরকারের আইডিয়া হচ্ছে গরিব। ধরুন আমি একটা ট্রাক্টর কিনবো, চাষ করবো, আমি 2 কাঠা 10 কাঠা জমি যদি আমার ট্রাক্টরের চাষ করবে না সুতরাং আমি চাষ করতে পারবো না। পার্সোনাল প্রশ্ন করি আপনাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে হ্যাঁ। একটু পার্সোনাল লাইফে ঢুকি বৈবাহিক অবস্থা সম্বন্ধে একটু বলেন কি? বৈবাহিক অবস্থা সম্বন্ধে একটু বলেন আমার স্ত্রী মারা গেছেন, আমার ছেলে মেয়ে নেই। Very free যে আমার ছেলে মেয়ে এই দেশে লেখাপড়া নাই। এই যারা শিক্ষিত বলে দাবি করে তারা আমাদের দেশে, আমি কাউকে উপরে চাঁদের বলছি, কেউই শিক্ষিত আঙ্কেল আপনি কি চা খান না? খাই আর কত খাবো? আমি তো খাই চা। দেন আমাদের সাথে একটু শেয়ার করেন একটু শেয়ার করেন। একটু দিতে তো ভালো হবে। ভালো আমি ওনার সাথে আমরা এইখানে যে আসছি না, হ্যাঁ